বিচার যিনি করেন তিনি কি আল্লাহ না? আহকামুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। আর তাকেই বলছে আল্লাহ ভুল করেছে, আমাদেরটা ঠিক। কোন মুসলমান এটা করতে পারে না। ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিয়েছে, পুরুষের আর মহিলার সঙ্গে সাংসারিক জীবনে রাগারাগি হয় না, তালাক তালাক তালাক, 3 তালাক ছেড়ে দিলে বউ চলে গেল। মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে। এটা কেমন হলো? ছিলাম ভালোই, একদিন তো রাগারাগি হলেই বলে বিশেষ মিলা যায় না, মিলার পথ খুঁজে বেড়াচ্ছে। এটা ঘটনা ঘটলো নওগাঁতে প্রথম 2000 সালে। তো নিজেরা ঝগড়া বাঁধে বলেছে 3 তালাক তালাক। পাশ দিয়ে এক মাতব্বর যাচ্ছিল পাঁচিল, ওই ধনী লোকটা পাশ দিয়ে যাচ্ছে, ওর মনে মনে ইচ্ছা এই গরিবগুলো হটিয়ে দিয়ে জমিটা কিনবেও, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। হঠাৎ ওদের স্বামী স্ত্রীর ঝগড়াটা ও শুনতে পাইছে। এবার যে গ্রামে মাতব্বরদের নিয়ে মিটিং বসাইছে, সালিশ। কি হলো? এই দেখো ওই লোক বউকে তালাক দিয়েছে, আমি নিষ্কানা শুনেছি, 3 তালাক দিয়ে দিয়েছে, অথচ সে তাদের সাথে ঘর করতেছে, অথবা ওকে বয়কট করতে হবে। হয়ে গেল বয়কট। এই ঘটনাটা পত্রিকা চলে গেল, এই ঘটনাটা একেবারে হাইকোর্ট পর্যন্ত চলে গেল। 2000 সালের পত্রিকা পড়ে দেখবেন। তো তার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার কাছে গেল, স্যার আপনি একটা বিবৃতি দেন, এটা এই হিল্লার মানে পক্ষে আর কি। তো আমি বললাম আমি দিতে পারি, আমি যা লিখবো ঠিক সেটি ছাপতে হবে, তোমরা মাথা বের করতে পারবো না। স্যার তাই হবে, ইনকিলাব আর কি। দিলাম। তার আগে যত ইসলামী নেতা তখন সেই যুগে তারা যারা ছিল, এখন তো অনেকে ফাঁসি হয়ে গেছে, সবাই এক কথা বলছে হিল্লা করতেই হবে, তালাক হয়ে গেছে, তালাক আর হবে, বউ ফ্রি পাওয়া যাবে না। সমস্ত ইসলামী নেতা, চোখের সামনে দেখতে পাচ্ছি নেতাগুলোর চেহারা। আলহামদুলিল্লাহ, যেদিন আমার বিবৃতি বেড়ে গেল তার পর থেকে সব নেতা চুপ, আর কেউ কথা বলেনি। বলুন আলহামদুলিল্লাহ। আহলিসে তো বহু নেতাই ছিল, ঢাকা থাকে, তারা আমাদের রাষ্ট্রে থাকা লোক, কারো তো নড়াচড়া দেখতে পারেন। সেদিন আমরা একটা বিবৃতি চলে গেছে, হিল্লা অবশ্যই বাতিল, আল্লাহ রাসূল লানত করেছেন হিল্লাকারী পুরুষকে, কোশ্চিনকালে এটা হতে পারে না। এই বিয়ে, এই তালাক, এক তালাক হয়েছে, কখনই একবারে কি বলে মোগাল্লাজ তালাক নয়, তালাকে বায়েন নয়, যেভাবে বলতে হয় আর কি। এই যে ঘটনা ঘটে গেছে, ছোট্টখাট্ট বিষয় কিন্তু দেখেন কোথায় চলে গেছে। আলেমরা সমাজের দায়িত্ব নিলে, ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে, শান্তি হবে, আমি এটা মানি না। আলেমদের মধ্যে যে আকীদাগত গোলমাল আছে, এইটাকে সাইজ করতে হবে। তোমাদের মাথার মধ্যে গুগরি পোকা আছে, ওই পোকাকে সাফ করো, নইলে কি করে বললে যে তারা নিজেরা রাগারাগি করে একসঙ্গে 3 তালাক দেবে। 3 তালাক হলে কেমন করে? কোথায় কোরআনে কোথায় আছে দেখাও। কোরআন বলছে আত-তালাক মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক পর 2বার হবে, 3য় তুমি হয় রাখো না ছাড়ো। যদি একবার 3টা হয়ে গেল, ওকে কি হলো? তো একসঙ্গে যদি আপনারা কেউ বলেন 5 5 5, তাহলে 5 হবে, 5 ওয়াক্ত সালাত হবে। 5 ওয়াক্ত সালাত 5টা সময় আছে না? ফজরটা ফজরে, জোহরটা জোহরে, সবগুলো মিলিয়ে যদি বলেন এই স্টেজে বসে আবার সেটে জেলের সঙ্গে বড় দামি লোক, উনি যদি এই আজকে সব আইন টাইন বাদ, আমার এখন সময় নেই, চলে যেতে রাজশাহী, একই বসে তোমরা জোহর আসর মগরিব এসে সব পড়ি নাও, বললে হবে? 5 5 5 বললে যদি 5 ওয়াক্ত সালাত হয়ে না যায়, 3 3 3 বললে কি 3টা তালাক হয়ে যাবে? 3 তালাক হবে 3 মাসে। 3 তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। এটা যুক্তিতেও বলে না, কোরআনেও বলে না, হাদিসেও বলে, হুজুররা বলে। অতএব হুজুরের মাথাকে ঠিক করো। এসব মযহাবী দ্বন্দ্ব নিয়ে ক্ষমতায় যাওয়া এটা হতে পারে না। আর এই কারণেই ডক্টর গালেব কারাগারে যায়, বাংলার জমিনে আর কেউ যায় নাই।